আজ বানিয়েছিলাম মলা শুটকির পাতুরি। আর এই মজাদার মলা শুটকির পাতুরি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাথে লাগবে আমাদের কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজ পাতা। সাথে আমাদের আরও প্রয়োজন হবে লাউ বা কদু গাছের কচি কিছু পাতা। চলে যাচ্ছি রান্নায়। প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে সাথে সাথে দিয়ে দেব কিছু রসুন, এবং রসুন একটু হালকা ভেজে এলে তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা সেই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে তার মধ্যে আমি দিয়ে দেব সেই মলা শুটকিগুলো, এবং মলা শুটকিগুলো হালকা একটু ভুনা করে নেব। তারপর একে একে দিয়ে দেব লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবং তা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব কিছু কাঁচামরিচ। এ পর্যায়ে মশলাগুলো ভালোভাবে মাখা মাখা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব লবণ। মশলাগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমরা এই পর্যায়ে দিয়ে দেব কিছু স্প্রিং অনিয়ন, টমেটো। রান্নার একেবারে শেষ পর্যায়ে দিয়ে দেব কিছুটা ম্যাজিক মশলা এবং আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা। এই পর্যায়ে লো মিডিয়াম হিটে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তারপর চুলার জাল বন্ধ করে অল্প কিছুক্ষণ ঠান্ডা হয়ে এলে আমরা পাতুরিটা বানানো শুরু করতে পারবো। এই পর্যায়ে আমার শাশুড়ি আম্মা আমাকে হেল্প করেছেন। মা মাশাল্লাহ খুব সুন্দরভাবে কয়েকটা পাতুরি ভাবে রেডি করেছেন, আর আমি কয়েকটা ভিডিও ক্লিপ বানিয়ে নিয়েছিলাম। যখন সবকটা পাতুরি বানানো শেষ হয়ে যাবে তখন আমরা সেই আগের একই প্যানে অল্প কিছুটা তেল নিয়ে তার মধ্যে কিছুটা লবণ ছিটকা দিব, এবং আস্তে আস্তে একে একে পাতুরিগুলো সব পাতিলে বসিয়ে দেব। মিডিয়াম হিটে প্রায় 5 মিনিট মতো আমরা রেখে দেব ঢাকনা দিয়ে। এরপর 5 মিনিট পর সেগুলো আবার সুন্দরভাবে উল্টে পাল্টে দেব। ব্যাস, তারপরে রেডি হয়ে যাবে আমাদের মলা শুটকির পাতুরি। এই মলা শুটকির পাতুরিটা যখন গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, ট্রাস্ট মি, অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, এতটা মজা এটা খেতে গরম ভাতের সাথে। বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আমি এখানে একটা পাতুরি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরের কালারটা কেমন এসেছে। মাশাল্লাহ, বাসার সবার এই পাতুরিটা খুবই ফেভারিট। সো আপনারাও বাসায় অবশ্যই চেষ্টা করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।